হ্যালো বন্ধুরা, কৃষিভিত্তিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যে কীভাবে সিমেন্টের বস্তার মধ্যে এমন সুন্দর মূলো চাষ করবেন। তো সবার প্রথমে আমি এখানে একটি সিমেন্টের বস্তা নিয়েছি। বস্তার মধ্যে কিছু বাগানের ঝুড়ো মাটি নিয়েছি। দেখুন বন্ধুরা, মাটিগুলি কেমন ঝুড়ো। এখানে আমি বাজার থেকে কিছু মূলোর বীজ সংগ্রহ করেছি। মূলোর বীজগুলিকে বস্তার মধ্যে আমি রোপণ করে দিচ্ছি। বীজগুলি রোপণ করার পরে হালকা মাটি দিয়ে বীজগুলিকে ঢাকা দিয়ে দিতে হবে এবং বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো আমি বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ফিরে এলাম 8 দিন পরে। দেখুন বন্ধুরা, দানাগুলি থেকে কত সুন্দর চারা বেরিয়েছে। কিছু কিছু দানা থেকে চারা অঙ্কুরিত হচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম 18 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার গাছগুলি কত সুন্দর বেড়ে উঠেছে এবং গাছগুলিতে রোগ পোকামাকড়ের আক্রমণ হয়েছে। তো আমি এখানে কিছু কীটনাশক ব্যবহার করব গাছগুলিকে বাঁচানোর জন্য। তো ফিরে এলাম 34 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার গাছগুলি কত সুন্দর এবং সবুজ এবং গাছে ছোট ছোট মূলো ধরেছে এবং আমি আমার গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পেরেছি। তো কীভাবে পোকামাকড় থেকে গাছগুলিকে বাঁচাতে পেরেছি এই নিয়ে পরে একটি ভিডিও বানাবো। তো ফিরে এলাম 52 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার মূলো গাছে কত বড় মূলো হয়ে গিয়েছে এবং গাছগুলি সবুজ এবং সতেজ, কত সুন্দর। তো আমি এখানে কোনো রকম সার ব্যবহার করিনি। আমি শুধু এখানে জল ব্যবহার করেছি। তো বন্ধুরা, ফিরে এলাম 68 দিন পরে। দেখুন বন্ধুরা, আমার মূলো গাছগুলিতে মূলো কত বড় হয়ে গিয়েছে। এগুলি এখন খাবার উপযুক্ত হয়ে গিয়েছে। এগুলোকে এখন হারভেস্ট করতে হবে। তো বন্ধুরা, মূলোটিকে আমি এখন হারভেস্ট করব। চলুন দেখা যাক। মূলোটির গায়ে একটি পাতা শুকিয়ে মূলোটির গায়ে একটি স্পট পড়ে গিয়েছে উপরের দিকে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মূলোটি হয়েছে এবং কত বড় হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা মূলো চাষ করতে ইচ্ছুক, এই পদ্ধতি ব্যবহার করে আপনারাও বাড়িতে সহজে মূলো চাষ করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওটিতে।